আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন, আজকের দিনী আলোচনায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শেখ মিজানুর রহমান সিরাজি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান মাস ও তার গুরুত্ব ও ফজিলত। সম্মানিত দর্শক, রমজান মাস হচ্ছে আল্লাহর রহমত, দয়া ও অনুগ্রহের মাস। রমজান মাস হচ্ছে বান্দার গুনাহ মাফের মাস। রমজান মাস হচ্ছে বান্দাদেরকে দুজক থেকে মুক্তি দেওয়ার মাস। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান শরীফ এমন একটি বরকতের মাস যে তার প্রথম অংশে আছে আল্লাহ তাআলার রহমত এবং মধ্যম অংশে আছে বান্দাদেরকে গুনাহ মাফ করে দেওয়া হয়। তার শেষ অংশে দুজক থেকে নেক বান্দাদেরকে সম্পূর্ণ মুক্তির ব্যবস্থা করা হয়। সুতরাং রমজান মাস হচ্ছে অধিক নেকি কামাই করার মাস। এই মাসের একটি ফরজ অন্য মাসের 70টি ফরজের সমতুল্য। এই মাসের একটি নফল অন্য মাসের একটি ফরজের সমতুল্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান মিম্মা সিওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফিহি কামান আদ্দা 70 ফরিদাতান মিম্মা সিওয়া। অর্থাৎ যে ব্যক্তি এই মাসে কোনো নফল ইবাদত করবে সে যেন অন্য মাসে একটি ফরজ কাজ করলো, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ কাজ আদায় করলো সে যেন অন্য মাসে 70টি ফরজ কাজ আদায় করলো। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসের গুরুত্ব অনেক বেশি। আর রোজা, এটা মানুষকে মুত্তাকি বানানোর জন্যই আল্লাহ তাআলা মূলত রোজাকে অবতরণ করেছেন। রোজা এটা মানুষকে আত্মিকভাবে পরিশুদ্ধির জন্যই আল্লাহ তাআলা রোজা অবতরণ করেছেন। রোজা মূলত কয়েক প্রকারের আছে। রোজা মূলত 6 প্রকার। 1 নম্বর ফরজ রোজা, যেমন রমজান মাসের রোজা। 2 নম্বরে ওয়াজিব রোজা, যেমন মান্নতের রোজা। 3 নম্বরে সুন্নাহ, যেমন প্রতি মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন 13, 14, 15তম তারিখে। 4 নম্বর মুস্তাহাব, যেমন জিলহজ মাসের 9 তারিখের রোজা। 5 নম্বর মাকরুহ রোজা, যেমন ইহরাম বেঁধে হজ অবস্থায় রোজা রাখা মাকরুহ। 6 নম্বর হারাম রোজা, যেমন ঈদের দিন রোজা রাখা হারাম। এইভাবে আমরা রোজার প্রকারগুলি জানতে পেরেছি। মূলত রমজান মাসের রোজা ফরজ রোজা। সম্মানিত দর্শক, রোজা এটা শুধু মুসলমানদের মধ্যে আছে তেমন নয়, এটা অন্যান্য ধর্মাবলম্বী যেমন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের মধ্যেও রোজা আছে। তারাও রোজার উপকারিতা জেনে তারাও রোজা রেখে থাকে বিভিন্ন সময়। যেমন মুহররমের 10 তারিখের রোজা ইহুদি খ্রিস্টানরাও রাখে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার সাথে আমাদেরকে তাদের বিরোধিতা করে আরো একটি রোজা বৃদ্ধি করে রাখতে বলেছেন। যেহেতু ইহুদি খ্রিস্টানরাও এই রোজা রেখে থাকে, সেজন্য মুসলমানদের উপর আশুরার রোজা 2টা রাখতে হয়, 9 এবং 10 অথবা 10, 11তম তারিখে রোজা রাখতে হয়। এরপরে আমাদের রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 13তম বছর, অর্থাৎ হিজরতের 2.5 বছর পরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। রমজান মাসের রোজা এটা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। সর্বপ্রথম আইয়ামে বীজের 13, 14, 15তম রোজায়
বিভিন্ন নবীগণ রাখতেন। এরপরে আশুরার রোজা ফরজ করা হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবীগণের উপর। তারা সবসময় এই রোজা রেখে আসছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই আশুরার রোজা সবসময় রাখতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজাগুলি নফল হয়ে গিয়েছে। সুতরাং আমরা রমজান মাসের রোজা রাখবো, কারণ রমজান মাসের রোজার মধ্যে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা যারা রাখবে তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি দরজা রাখবেন, যে দরজা দিয়ে জান্নাতের মধ্যে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন। অর্থাৎ জান্নাতের মধ্যে একটি দরজা আছে, যে দরজাটির নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে। রোজাদাররা প্রবেশ করা শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা এই দরজাটিকে বন্ধ করে দিবেন। সুতরাং রমজানের রোজার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজার সঠিক নিয়ম মেনে পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ হক আদায় করে রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি আলোচনা করা হয়েছে এগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।